পাথারকান্দির লালখিরা চা বাগানে অলৌকিক ঘটনার জেরে এখন ভক্তদের ঢল। শিব মন্দির সংলগ্ন জঙ্গল থেকে বিভিন্ন দেবদেবীর পাথর উদ্ধারের পর শুরু হয় পুজো অর্চনা। শিবরাত্রি উপলক্ষে আয়োজিত মহাযজ্ঞের আজ হল সমাপন। প্রায় 2 মাস আগে লালখিরা চা বাগানের শিব মন্দিরের পাশের জঙ্গলে উদ্ধার হয় বিভিন্ন দেবদেবীর পাথর। ঠিক তার আগেই ত্রিপুরা থেকে আগত এক অঘরী সাধু এখানে বসবাস শুরু করেন। তার দাবি স্বপ্নাদেশে দেবদেবীরা মন্দির প্রতিষ্ঠার নির্দেশ দেন। মন্দির গড়ার উদ্দেশ্যে জঙ্গল পরিষ্কার করতে গিয়েই মেলে সেই পাথরগুলি। স্থানীয়দের বিশ্বাস দিন দিন পাথরগুলির আকার বৃদ্ধি পাচ্ছে, যা ঘিরে এলাকায় জন্ম নিয়েছে গভীর আস্থা ও ভক্তি। এরপর থেকেই লালখিরার মানুষ নিয়মিত পুজোপাঠ শুরু করেন। গত 15 ফেব্রুয়ারি থেকে শিবরাত্রি উপলক্ষে শুরু হয় ভব্যযজ্ঞ। মঙ্গলবার তার পূর্ণাহুতি সম্পন্ন হয়। যজ্ঞে অংশ নেন অসংখ্য ভক্ত। মহাপ্রসাদ বিতরণ করা হয় সকলের মধ্যে। ভক্তদের অনেকেই অঘরী সাধুর আশীর্বাদ নিতে ভিড় করেন। বাগান পঞ্চায়েত রাজু সূর্যবংশী জানান, প্রতি বছর শিবরাত্রির দিন এখানে যজ্ঞ ও পুজোপাঠের আয়োজন করা হবে। এভাবেই এক অলৌকিক আবিষ্কারকে ঘিরে উৎসবের রূপ নিয়েছে লালখিরার। আমি ত্রিপুরার বাসিন্দা, আর এখানে আমি লালখিরা 13 নং চা বাগানে আমি এসেছি 4 মাস ধরে। আর এখানে আসামে থাকতাম 1 বছর ধরে। যশোর চা বাগানে যে লালখিরা চা আসার পরে সেখানে আশ্রয় চাইলাম। আশ্রয় চাওয়ার পরে লোকের বললাম, লোক দিল আমাকে। দেওয়ার পরে সেখানে আমার ইচ্ছা জাগলো যে এখানে একটা মন্দির স্থাপন করব, যজ্ঞ করব। সবাই গ্রামবাসীকে জানাইলাম, সবাই রাজি হন এবং তারাকে আমি বললাম যে একটু সাহায্য করতে। সবাই আমাকে হেল্প করলো। করার পরে সেখানে যজ্ঞ না করতে আগে এখানে জঙ্গল ছিল। জঙ্গল হওয়ার পরে যেখানে নাগর স্থান বানাবো বলে খুব উৎসুকতা ছিলাম। আমি বললাম, সবাই গ্রামে জিজ্ঞাসা করলো যে তুমি কি স্থান বানাবে। আমি বললাম আমি নাগর স্থান বানাবো এবং মা দক্ষিণাকালীর স্থান বানাবো। আমি মা স্বপ্নে দেখার মাধ্যমে আমাকে অনেক প্রশ্ন করা হলো যে তুমি কি আছে এখানে, তুমি যে মন্দির তুলতে চাইছো। আমি কিন্তু মনের কথা তো বলতে পারবো না, তাই নিজের মনের কথা শুনে আজকে মার কাছে এখানে মাটি কাটা শুরু হলো। যে মা এখানে আছে আমি জানতাম না, মা আছে বলে স্বপ্নে অবশ্যই দেখাইছিল, মা জানতাম না। তো এই সময় মা কাটি হওয়ার পর থেকে মা উঠে আসলো। ওঠার পর থেকে মা দর্শন দিল, উৎপত্তি হলো। উৎপত্তি হওয়ার মা এসে বললো পুজো দেওয়ার জন্য। আবার যে সপ্তাহখান পুজো হলো, দুধারে সব সেবা যত্ন করা হতো। হওয়ার বাদে 7-8 দিনের পরে আবার মা দুর্গা, শিব ভগবান, মনসা দেবী, দেবী নিকুম্বলা উৎপত্তি হয় এবং তারাকে স্বপ্নের মাধ্যমে আসার সবাই গ্রামবাসী ডাকা হলো। ডাকার পরে সেখানে পুজো উৎপন্ন করা হলো। আমরা যে যজ্ঞর কথা বলার মাধ্যমে সবাই যজ্ঞ স্পন্দ করা হলো। पहले हम लोग का यहाँ जंगल था, ठीक है। तो बाबा जी यहाँ पे आए। आने के बाद में यहाँ उनको सपना मिला। सपन में मिला कि यहाँ पे पहले तो स्थापित करना के बाद था एक नाग देवता को, उसके बाद में काली माँ को। इसी के लिए यहाँ पर जगह साफ सुथरा किया जा रहा था। तो उसके बाद में बाबा जी को सपने में मिला यहाँ पे, और माँ दुर्गा भी है। उसके बाद में महादेव बाबा है, माँ निकुम्बला है। तो पहले उनको सपना में आने के बाद में सफाई होता रहा। सफाई होने के बाद में पत्थर छोटा छोटा मिला। बहुत छोटा सा पत्थर था, सब पत्थर। अभी तो बहुत बड़ा बड़ा हो गया पत्थर। पहले एकदम छोटा छोटा पत्थर था। हम लोग आकर के देखा, आके देखने के बाद में पत्थर छोटा छोटा था। अभी देखा सब पत्थर बहुत बड़ा बड़ा पत्थर लगा। तो हम लोग का मन में उत्साह हुआ कि सचमुच के यहाँ पर देवस्थान होगा, देवी देवता लोग प्रकट हो रहा है। इसीलिए हम लोग का अच्छा लगा। तो हम सब मिलके जोन की यहाँ पे एक स्थान हुआ। आज शिवरात्रि का दिन से जग हो रहा है। आज 3 दिन हुआ, 15, 16, 17। आज समाप्ति है जग का। तो बस यही बात है, हम सब इसमें सहमत हैं। पूरे गांव वासी मिलके पूजा कर रहे हैं। हाँ, यहाँ हम सब गांव वासी मिलके ही पूजा करते हैं। सब तो सहमत है, सब मिलके यहाँ पूजा करते हैं। अभी 3 दिन से प्रसाद बन रहा है, कंटिन्यू प्रसाद चल रहा है यहाँ खिचड़ी।